আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। আমাদের বন্ধু বিরক্তি অনুভব করেছিল। আমাদের বন্ধু বলতে এখানে অ্যাস্ট্রোলজারকে বলা হয়েছে। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন। আমি ধার্য করি শুধুমাত্র 3 পয়সা প্রতি প্রশ্নে। অ্যান্ড হোয়াট ইউ গেট, এবং যেটা আপনি পাবেন, মানে এই পয়সা দেওয়ার বিনিময়ে যেটা আপনি পাবেন, অট টু বি গুড এনাফ, অবশ্যই হবে যথেষ্ট ভালো ফর ইয়োর মানি, আপনার অর্থের কাছে। অ্যাট দিস দি আদার উইথড্রু হিজ আর্ম। এইটাতে অপরজন সরিয়ে নিল তার হাত। টুক আউট অ্যান আনা, একটি আনা বের করল। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং এটা তার দিকে ছুড়ে দিল। সেইং, এই বলে, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর বালফিং, যদি আমি প্রমাণ করি আপনি প্রতারণা করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি, আপনি অবশ্যই ফেরত দেবেন ওই আনাটা আমাকে, উইথ ইন্টারেস্ট, সুদ সমেত। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স স্যাটিসফ্যাক্টরি, যদি আপনি দেখেন আমার উত্তরগুলি সন্তোষজনক, উইল ইউ গিভ মি 5 রুপিজ, আপনি কি আমাকে দেবেন 5 টাকা? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাজ, তাহলে আপনি আমাকে 8 আনা দেবেন? অলরাইট, ঠিক আছে। প্রোভাইডেড, এই শর্তে, ইউ গিভ মি টুয়াইজ অ্যাজ মাচ, আপনি আমাকে দ্বিগুণের সমান দেবেন। ইফ ইউ আর রং, যদি আপনি ভুল হন, মানে ভুল কথা বলেন। সেড দি স্ট্রেঞ্জার, অপরিচিত জন বলেছিল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা গৃহীত হয়েছিল। আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, অল্প একটু তর্ক বিতর্কের পরে, দি অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, জ্যোতিষী আকাশের দিকে বা স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করল। অ্যাজ দি আদার লিট এ চুরুট, যেই অপরজন একটি চুরুট ধরালো। দি অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস, জ্যোতিষীর নজরে পড়ল তার মুখটা। বাই দি ম্যাচ লাইট, দেশালাইয়ের আলোয়। দেয়ার ওয়াজ এ পজ, একটি বিরতি নেমে এলো। অ্যাজ কার্স হুটেড অন দি রোড, যেই গাড়িগুলি শব্দ করে রাস্তার ওপর দিয়ে চলে গেল। জাটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, জাটকা ড্রাইভারেরা, মানে ঘোড়ার গাড়ির ড্রাইভারেরা তাদের ঘোড়াগুলোকে ডাকানোর শব্দ করল। অ্যান্ড দি বাবল অফ দি ক্রাউড অ্যাজিটেটেড দি সেমি ডার্কনেস অফ দি পার্ক, এবং বিচলিত জনতার বিড়বিড় শব্দ আধো অন্ধকার পার্কের মধ্যে সৃষ্টি হলো। দি আদার স্যাট ডাউন সাকিং হিজ চুরুট, অপরজন বসে তার চুরুট টানছিল। পাফিং আউট, ধোঁয়া ছাড়ছিল। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে কঠোরভাবে বসে। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষী খুব অস্বস্তি অনুভব করল। হিয়ার, টেক ইয়োর আনা ব্যাক, এই যে আপনার আনা ফিরিয়ে নিন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জিস, আমি এইরকম চ্যালেঞ্জ গ্রহণ করতে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডিল আপ, সে গোছগাছ করার প্রস্তুতি নিতে লাগল। দি আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অপরজন ধরল তার কবজিটা এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন এটা থেকে বেরিয়ে আসতে পারেন না। ইউ ড্রাগড মি ইন, আপনি আমাকে ডেকেছেন। হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি যাচ্ছিলাম। দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজার কেঁপে উঠেছিল তার চেপে ধরায়। অ্যান্ড হিজ ভয়েস শুক, এবং তার কণ্ঠস্বরটা কেঁপে উঠেছিল। অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং নিস্তেজ হয়ে পড়েছিল, মানে অজ্ঞান হয়ে যাবার মতন হয়েছিল। লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আপনার সাথে আগামীকাল কথা বলবো।
দি আদার থ্রাস্ট হিজ পালম, অপরজন বাড়িয়ে দিল তার হাতের তালু, ইন হিজ ফেস, তার মুখের সামনে, অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জই, গো অন, চালিয়ে যান, মানে হাত দেখা চালিয়ে যান। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং অফ, জ্যোতিষী বলতে শুরু করলো তার গলাটা ঝাঁকিয়ে নিয়ে, দেয়ার ইজ এ ওমেন, একটি মহিলা আছে, স্টপ, থামুন, সেড দি আদার, অপরজন বলল, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব কিছু চাই না। শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব, ইন মাই প্রেজেন্ট সার্চ, আমার বর্তমান অনুসন্ধানে, অর নট, অথবা হব কি না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দিন এবং যান, আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে যেতে দেব না, টিল ইউ ডিসগার্জ অল ইয়োর কয়েন্স, যতক্ষণ না আপনি দেন আপনার সমস্ত অর্থ বা কয়েনগুলো। দি অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস, জ্যোতিষী বিড়বিড় করে অল্প কিছু মন্ত্র বললেন, অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিলেন, অলরাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি, কিন্তু আপনি আমাকে দেবেন 1 টাকা, ইফ হোয়াট আই সে, যদি আমি যেটা বলবো, ইজ কনভিনসিং, বিশ্বাসযোগ্য হয়, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি আমার মুখ খুলব না, অ্যান্ড ইউ মে ডু, এবং আপনি করতে পারেন, হোয়াট ইউ লাইক, আপনার যা ইচ্ছা। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, ভালো রকমের দর কষাকষির পরে, দি আদার এগ্রিড, অপরজন রাজি হলো। দি অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মরার জন্য ফেলে রেখে যাওয়া হয়েছিল, অ্যাম আই রাইট, আমি ঠিক বলছি। টেল মি মোর, ওই আমাকে আরও বলুন। এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, আপনাকে একবার ছুরি মারা হয়েছিল, সেড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললেন। গুড ফেলো, ভালো লোক। হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকটা খুলল, টু শো দি স্কার, ক্ষত চিহ্নটাকে দেখাতে। হোয়াট এলস, আর কি। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপর আপনাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল একটি কুয়োর মধ্যে, একটি মাঠের কাছেই। ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরে যেতে পারতাম, ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, যদি কোনো পথচারী হঠাৎ উঁকি না দিত কুয়োর মধ্যে। এক্সক্লেইমড দি আদার, চিৎকার করে বলেছিল অপরজন। ওভারহুইলমড বাই এনথিউজিয়াজম, উৎসাহে পূর্ণ হয়ে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, কখন আমি তার নাগাল পাব, মানে আমি তাকে ধরতে পারবো। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। ক্লিঞ্চিং হিজ ফিস্ট, তার মুষ্টিটা মানে মুঠোটা দৃঢ় করে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, স্বর্গে গিয়ে। অ্যান্সার্ড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিয়েছিল। হি ডায়েড 4 months এগো, সে মারা গেছে 4 মাস আগে। ইন এ ফার অফ টাউন, দূরে একটা শহরে। ইউ উইল নেভার সি এনিমোর অফ হিম, আপনি তাকে আর কখনো দেখতে পাবেন না। দি আদার গ্রোইন্ড অন হিয়ারিং ইট, অপরজন উত্তেজনার শব্দ করে উঠল এটা শোনার পরে। দি অ্যাস্ট্রোলজার প্রসিডিড, জ্যোতিষী বলে চলতে লাগলো। গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো। দি আদার সেড, অপরজন বলল, টেকেন অ্যাবাক, অবাক হয়ে। অ্যাজ আই নো অল আদার থিংস, যেহেতু আমি অপর সব কিছু জানি। গুরুনায়ক, লিসিন কেয়ারফুললি, গুরুনায়ক যত্ন সহকারে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি কি বলি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি, আপনার গ্রামটা হয় 2 দিনের যাত্রা। ডিউ নর্থ
অফ দিস টাউন, ঠিক এই শহরের উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরুন, অ্যান্ড বি গন, এবং চলে যান। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, আমি দেখতে পাই আর একবার বড় বিপদ আপনার জীবনে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি থেকে বের হন। হি টুক আউট এ পিঞ্চ অফ সিক্রেট অ্যাশ, সে বের করলো এক চিমটি, মানে দুটো আঙুলে করে ধরা যাবে এমন পবিত্র ছাই। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং এটা তার দিকে বাড়িয়ে ধরল। রাব ইট অন ইয়োর ফোরহেড, এটাকে আপনার কপালে ঘষুন। অ্যান্ড গো হোম, এবং বাড়ি যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, কখনো দক্ষিণ মুখে আর ভ্রমণ করবেন না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং আপনি বাঁচবেন 100 বছর। হোয়াই শুড আই লিভ হোম এগেন, কেন আমি বাড়ি ছাড়তে যাব আবার? দি আদার সেড রেফ্লেক্টিভলি, অপরজন বলেছিল চিন্তাশীলভাবে। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি শুধুমাত্র যখন তখন বাইরে বের হতাম। টু লুক ফর হিম, তাকে খুঁজতে। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, এবং শ্বাসরোধ করে বা গলা টিপে তার জীবনটা শেষ করতে। ইফ আই মেট হিম, যদি আমি তার সাথে সাক্ষাৎ পেতাম। হি শুক হিজ হেড, সে তার মাথা নাড়ল রিগ্রেটফুল্লি, অনুতাপ সহকারে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে পালিয়ে গেছে আমার হাত থেকে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হিজ ডিজার্ভড, আমি আশা করি অন্তত সে মারা গেছে উপযুক্তভাবে। ইয়েস, হ্যাঁ, সেড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলেছিল। হি ওয়াজ কার্সড আন্ডার এ লরি, সে চাপা পড়েছিল একটি লরির তলায়। দি আদার লুকড গ্র্যাটিফাইড, অপরজন তৃপ্তভাবে তাকিয়েছিল। টু হিয়ার ইট, এটা শুনে। দি প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দি টাইম, ওই সময়ে স্থানটা পরিত্যক্ত হয়েছিল। দি অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জ্যোতিষী তুলে নিয়েছিল তার দ্রব্যগুলো। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং ভরে নিয়েছিল সেগুলো ব্যাগের মধ্যে। দি গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, সবুজ আলোকরশ্মিটাও সরে গিয়েছিল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, স্থানটাকে অন্ধকার ও নীরব রেখে। দি স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, অপরিচিতজন রাতের অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। আফটার গিভিং দি অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, জ্যোতিষীকে একমুষ্টি মুদ্রা দেওয়ার পরে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা ছিল মোটামুটি মধ্যরাত্রি। হোয়েন দি অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দি ডোর, দরজায় দাঁড়িয়ে। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন, এবং একটি ব্যাখ্যার দাবি করেছিল, মানে কেন এত দেরি হলো সেটা বলার জন্য দাবি করেছিল। হি ফ্লাং দি কয়েন্স অ্যাট হার, সে নিক্ষেপ করেছিল, মানে এক প্রকার ছুড়ে দিয়েছিল মুদ্রাগুলো তার দিকে। অ্যান্ড সেড, এবং বলেছিল, কাউন্ট দেম, গোনো এগুলোকে। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ দিয়েছিল সবগুলি। 12.5 আনাজ, 12.5 আনা। সি সেড, সে বলেছিল, কাউন্টিং, গণনা করে। সি ওয়াজ ওভারজয়েড, সে খুব আনন্দিত হয়েছিল। আই ক্যান বাই সাম জাগারি, আমি কিনতে পারি কিছুটা গুড়। অ্যান্ড কোকোনাট টুমরো, এবং নারকেল আগামীকাল। দি চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, শিশুটা মিষ্টি চাইছে। ফর সো মেনি ডেজ নাও, এখন কত দিন ধরে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি বানাবো কিছু সুন্দর মিষ্টি তার জন্য। দি সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমাকে প্রতারণা করল। হি প্রমিসড মি এ রুপি, সে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে 1 টাকা। সেড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলেছিল। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকিয়েছিল।
ইউ লুক ওয়ারিড, তোমাকে দেখতে চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কী সমস্যা হলো? নাথিং, কিছু না। আফটার ডিনার, রাত্রিকালীন খাবার পরে, সিটিং অন দি ফাইল, খাটিয়ার ওপর বসে, হি টোল্ড হার, সে তাকে বলেছিল, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, একটা বিরাট বোঝা চলে গেল আমার কাছ থেকে আজ। আই থট, আমি ভাবতাম, আই হ্যাড দি ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে একটি মানুষের রক্ত লেগে আছে, অল দিজ ইয়ার্স, এত বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন, ওটাই ছিল কারণটা, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, কেন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেলড হিয়ার, এখানে বসবাস করছি, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে জীবিত আছে। সি গ্যাপসড, সে অবাক হয়ে বলেছিল, ইউ ট্রাইড টু কিল, তুমি খুনের চেষ্টা করেছিলে? ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একজন বোকা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ পান করেছিলাম। গাম্বলড, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং ভীষণ ঝগড়া করেছিলাম একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন চিন্তা করছো এটা নিয়ে এখন? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড ইয়ার্নিং, সে বলেছিল হাই তুলে। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ, এবং নিজেকে ছড়িয়ে দিয়ে, অন দি ফাইল, খাটিয়ার ওপরে।